বিসমিল্লাহির রহমানির রহিম وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه الذين هم كرام البررة. أما بعد. সম্মানিত ভাই এবং বোনেরা, এক বোন আমাদের কাছে প্রশ্ন করেছেন যে হুজুর, আমরা যখন ইমামের পিছনে নামাজ পড়ব তখন আমাদের তার পিছনে কেরাত পড়তে হবে কিনা। তো সেটির উত্তর হচ্ছে, পুরুষ হোক বা মহিলা হোক, যিনি মুক্তাদি হবেন তার যদি ইমাম থাকে তাহলে তার জন্য হানাফি মাযহাবের মত হচ্ছে কোনো কেরাত পড়া লাগবে না। লা কিরাআতা লিল মুক্তাদি, মুক্তাদির জন্য কোনো কেরাত নেই। দলিল আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল সূরা আ'রাফের 204 নম্বর আয়াতের ভিতরে বলেন, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন, যখন কোরআন পাঠ করা হয়। কোরআন পাঠ করা বলতে এটি আম, ব্যাপকভাবে, চাই নামাজে হোক, চাই নামাজের বাইরে হোক, মাহফিলে হোক, মসজিদে হোক, নামাজের ভিতরেও এটি আসতে পারে। যখন নামাজে ইমাম কিরাত করবে তখন কি করবে? ফাসতামিউ, তখন তোমরা কিরাত কান লাগিয়ে শুনো। ফাসতামিউ আর ফাসমাউ, যারা আলেম বা আরবি ব্যাকরণ সম্পর্কে জানি তারা আমরা বুঝবো। ফাসমাউ মানে শুধু শুনো, ফাসতামিউ মানে হচ্ছে কান লাগাকর শুননা, কান লাগিয়ে শুনো, দিলের কানে শুনো। কারণ ফাসমাউর ভিতরে অক্ষর কম, শব্দ কম, ফাসতামিউর ভিতরে অর্থ বেশি। বালাগাতের কায়দা, ইন্না জিয়াদাতাল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, যে শব্দের মধ্যে অক্ষর বেশি তার অর্থও বেশি। তো শুধু শোনানো, কান লাগিয়ে শুনতে বলছে। ওয়া আনসিতু, এবং চুপ থাকো। ওয়া আনসিতু যদি একটু পরে বলি, শুধু ফাসতামিউ কান লাগাই শোনো যদি বলি, তাহলে আপনি যদি কিরাত পড়তে যান তাহলে তো আপনি কান লাগিয়ে আপনার ইমামের কিরাত শুনতে পারবেন না। 2 নম্বর আল্লাহ পাক বলছেন ওয়া আনসিতু, এবং তোমরা চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হতে পারো। সুবহানাল্লাহ। অতএব এর দ্বারা বোঝা গেল যার ইমাম আছে তার জন্য কিরাত পড়ার কোনো দরকার নেই। এখন আসি আমরা যদি হাদিসের দিকে তাকাই, তাহলে সুনানে আবু দাউদের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি, ইমামকে তো এই কারণে ইমাম বানানো হয়েছে যে এই মুক্তাদিরা তার অনুসরণ করবে। ফালা তাখতালিফু আলাইহি, অতএব তোমরা মুক্তাদিরা ইমামের আগে আগে সবকিছু করতে যেও না। তারপরে ওয়া ইযা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম যখন তাকবীর বলবে তোমরাও তার সাথে সাথে তাকবীর বলবে, তার আগে না। ওয়া ইযা ক্বালা সামিআ আল্লাহু লিমান হামিদা, যখন ইমাম বলবে সামিআ আল্লাহু লিমান হামিদা, তোমরা কি বলবেন? কুলু আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, তোমরা এইটা বলবে। তারপরে ওয়া ইযা সাজাদা ফাসজুদু, যখন ইমাম সিজদা করবে তোমরাও সিজদা করবে। ওয়া ইযা ক্বারাআ ফাআনসিতু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, যখন ইমাম নামাজের ভিতরে কিরাত পড়বে তোমরা তার কিরাত চুপ থেকে থেকে তোমরা শুনবে। সুবহানাল্লাহ। অতএব হানাফি মাযহাবের মত হচ্ছে মুক্তাদির জন্য ফরজ নামাজের ভিতরে ইমামের পিছনে কিরাত পড়া দরকার নেই। লা কিরাআতা আলাইহি, তার উপরে কোনো কিরাত পড়া ওয়াজিব নয়। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার, আমল করার তৌফিক দান করুন। মূল মাসলা হলো ইমামের পিছনে মুক্তাদির জন্য কোনো কিরাত পড়ার দরকার নেই, কোনো কিরাত পড়া লাগবে না, এবং কোনো কিরাত পড়ার বিধানও নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসলাটি বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।